কেন শাকিব খানকে নিয়ে কেন সমালোচনা করবেন? শাকিব খানকে দেয়নি? আমরা যখন সবাই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়ে এসছি, যাই হোক অভিমান করে আসি, যাই হোক সেই ছেলেটি তো ধরে রেখেছিল ফিল্মটাকে। সে তো একটির পর একটি ছবি দিয়েছে, অনেক ছবি সুপারহিট হয়েছে, হলের লোক হুড় হুড় করে গিয়েছে। বাবা তো দিবেন না, এত মানুষ একসাথে হয়ে আজকে একটা সুপারস্টার তো সমালোচনা আলোচনা যাই বলেন না কেন থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, তাই না? আপনি মানুষ যত বড় হয় না তার আসলে মানে আলোচনা সমালোচনা থাকি, ঠিক আছে? দেখেন একটা হিরো মানে তার নিজস্ব একটা হিরোইজম থাকে, সে তার বিভিন্ন স্টাইলে চলার চেষ্টা করে। আমরা পৃথিবীর যে কোনো বিশ্বে গেলে বলতে পারি গর্ব করার বিষয়, কিন্তু আমরা তো গর্ব করতে পারি না। শুনেন, আমরা শুধু পিছনের দিকটা টানি, বুঝছেন? আমাদের এই অভ্যাসটা ছাড়তে হবে। সে তো একটির পর একটি ছবি দিয়েছে, অনেক ছবি সুপারহিট হয়েছে, হলের লোক হুড় হুড় করে গিয়েছে। এমন মনে হয় যে ট্রেন্ডিংয়ে আসার জন্য তাকে নিয়ে যেভাবে বাচ্চা সমালোচনা করছে অনেকে, এটা কি মনে হয় কিনা? অনেক সময় দেখা গেছে যে তার আলোচনা আসার জন্য সমালোচনা করে থাকে, কারণ সে তো একজন ছবি। না, তার তো আলোচনা আসার জন্য কোনো কিছু করার দরকার নাই। মানে অন্যদের কথা বলছি, অনেক সবুজের কর্মীরা আমরা অনেক সময় বলতে শুনি এখন, বা আমরা বলতে বাধ্য হই যে সবুজের মানুষগুলো এখন সবুজের মানুষের আপন হতে পারে না, একটা ছবি প্রকাশ করলে। দেখেন, এই কথাটি আসলে ঠিক না। আমি যখন কাজ করেছি, আমি তো কখনো কারো সম্পর্কে কখনো কোনো বাজে মন্তব্য কোনো সময় করিনি। আমার এই জীবন দশায় আমি তো কখনো করিনি, কেন করব বলেন? এখন পরিস্থিতিতে সাকিবের আপনি তো মানুষকে ভালোবাসা উচিত। মানুষের সবচেয়ে বড় জিনিস কি জানেন? মানুষের উদারতা, উদার মন হওয়া, ঠিক আছে? যে পৃথিবীতে মানুষকে দিতে পেরেছে সে কিন্তু বলেনি যে আমি দিয়েছি, ঠিক আছে? এগুলো তো উদারতা। সাকিব খানের প্রতি আপনার পরামর্শ কি থাকবে বড় ভাই হিসেবে? অনেক সময় যেমন অভিমান করে ফেলেছে, অভিমানে বসে গেছে। না, আমি বলবো যে অভিমান নয়, তার নিজস্ব স্টাইলে সে এগিয়ে যাবে, সে কাজ করবে। এদেশের মানুষকে আরও দেওয়ার অনেক কিছু আছে, সে অবশ্যই দিবে, এটি আমি আশা করি তার।